আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই ফেসবুকে স্টোরি যুক্ত করেন। তো এই স্টোরিটা 24 আওয়ার্স আপনার স্টোরিতে থাকে, এরপরে কিন্তু এটা চলে যায়। তো আপনারা যদি চান যে 24 আওয়ার্স পরেও ফেসবুকে আপনার স্টোরিটা সেভ হয়ে থাকবে এবং সকল স্টোরি আপনারা যে কোনো সময় দেখে নিতে পারবেন, তো এর জন্য আপনাদের একটা সেটিংস চালু করতে হবে। তো এই স্টোরি আর্কাইভ এই সেটিংসটি কিভাবে চালু করবেন আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফেসবুক অ্যাপসটিতে চলে আসবেন। ফেসবুক অ্যাপসটিতে আসার পর আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন করা রয়েছে। তো আমি এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে জাস্ট স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করলে এখানে আপনারা সেটিংস পেয়ে যাবেন। সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো নিচে আসার পরে এখানে আপনারা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি সেকশনে স্টোরিজ নামে একটা সেটিংস পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট স্টোরিজ এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা এখানে পেয়ে যাবেন আর্কাইভিং ইয়োর স্টোরিজ। তো এখানে বলছে অটোমেটিক্যালি আর্কাইভ ফটোস অ্যান্ড ভিডিওস আফটার দে ডিসঅ্যাপিয়ার ফ্রম ইয়োর স্টোরি, অনলি ইউ ক্যান সি ইয়োর স্টোরি আর্কাইভ। তো এখানে বলছে আপনারা প্রতিদিন যে স্টোরি বা ভিডিওগুলো বা ফটোসগুলো স্টোরি হিসেবে যুক্ত করেন, সেগুলো 24 আওয়ার্স পার হওয়ার পরে অটোমেটিক্যালি আপনার ফেসবুকে সেভ হয়ে যাবে এবং আপনারাই শুধু সেই ফটোসগুলো ভিডিওসগুলো যে কোনো সময় দেখে নিতে পারবেন। তো এখানে আপনাদের এইটা অফ থাকতে পারে, আপনাদের এই যে এরকম থাকতে পারে। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে এটা অন করে নেবেন। তো অন করে নিলে আপনাদের এটা চালু হয়ে যাবে। তো আপনারা যদি সেই স্টোরিগুলো দেখতে চান তাহলে সেটা দেখা কিভাবে যাবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সেই স্টোরিগুলো দেখার জন্য আপনারা এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে আপনারা অ্যাক্টিভিটি লগ নামে একটা সেটিংস পেয়ে যাবেন। এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আর্কাইভ নামে একটা অপশন দেখতে পারবেন প্রথমেই। তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা স্টোরি আর্কাইভ নামে একটা সেটিংস দেখতে পারবেন। এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা যত স্টোরি যুক্ত করেছেন 24 আওয়ার্স পরে সবগুলো এখানে যুক্ত হয়ে যাবে এবং সকল স্টোরিগুলো আপনারা এখানে লিস্ট বাই লিস্ট দেখতে পারবেন। তো যেহেতু এখানে আমার একটা স্টোরি রয়েছে তো সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এভাবে আপনাদের যে কোনো স্টোরি আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।